हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। प्रथमेই জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। রথযাত্রা উপলক্ষে আমি আগের ভিডিওতে মাটি দিয়ে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বানিয়েছিলাম। আজকে সেগুলোকে কালার করে দেখাবো। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসতে পারেন। কালার করার জন্য আমি অ্যাক্রেলিক কালারের ব্যবহার করছি। প্রথমে আমি সাদা অ্যাক্রেলিক কালারকে কিছুটা জল দিয়ে মিশিয়ে প্রাইমার হিসেবে ব্যবহার করে নিচ্ছি। এরপর আমি একে একে প্রথমে বলরাম, সুভদ্রা এবং শেষে ভগবান জগন্নাথের মূর্তি রং করে নেব। বলরাম দেবের মূর্তি রং করার জন্য আমি ফেসের চারদিকে একটা অরেঞ্জ কালারের আউটলাইন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বলরাম দেবের গলার কাছটা একটু ফাটল রয়েছে। আমি যেহেতু রথযাত্রার আগের দিন রং করছি, তাই আমার হাতে আর সময় ছিল না এটাকে ঠিক করার জন্য। আপনারাও যদি মূর্তি বানানোর সময় এরকম ফাটল দেখতে পান তাহলে পাতলা কাপড় আর কাদামাটির প্রলেপ দিয়ে ঠিক করে নিতে পারেন। এরপর আমি ব্ল্যাক অ্যাক্রেলিক কালার দিয়ে মুখে ডিটেলিং করে নেব। আমি বলদেবের ধুতি করার জন্য লাল আর সবুজ অ্যাক্রেলিক কালারের ব্যবহার করছি। ঠিক লাল না, লাল আর অরেঞ্জের মিশ্রণ বলতে পারেন। আমার মনে হয়েছে এই কালারটা আরও বেশি ফুটবে। আপনারা আপনাদের মনের মতো কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এভাবে হাতের কিছুটা অংশ হলুদ কালারের সাহায্যে রং করে নেব এবং ধুতিতে কিছু শেড দেব। এরপর লাল কালার দিয়ে হাতে এভাবে বর্ডার দিয়ে দেব। ধুতির বাকিটা অংশ আমি সবুজ অ্যাক্রেলিক কালার দিয়ে রং করে নিচ্ছি। জগন্নাথ, সুভদ্রা এবং বলদেবের যেহেতু সুন্দর নাকছাবি থাকে, তাই আমি নাকছাবি বানিয়ে নিচ্ছি। এরপর আমি ধুতিতে আউটলাইন করে দেব। আর বলরাম দেবের দু হাতে যে দুটি অস্ত্র থাকে সেগুলো এঁকে নেব। এক হাতে কুড়ুল থাকে, আরেক হাতে ঠিক কী থাকে আমার জানা নেই। আপনারা যদি জানেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। বলরাম দেবকে রং করা শেষ, এবার আমি বোন সুভদ্রাকে রং করে নেব। প্রথমে আমি চোখের আউটলাইন করে নেব লাল অ্যাক্রেলিক কালার দিয়ে। এরপর মুখের চারদিকে একটা বর্ডার করে নেব এবং ঠোঁট আর নাক করে নেব, ঠিক যেভাবে বলদেবকে রং করেছিলাম। আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি। আর সুভদ্রা দেবীর গায়ের কালার যেহেতু হলুদ হয়, তাই আমি হলুদ অ্যাক্রেলিক কালার দিয়ে মুখের কালার করে নিচ্ছি। আমি হলুদ কালারটা একটু বেশি নিয়ে নিয়েছিলাম, তাই জগন্নাথ দেবের যে যে অংশে হলুদ কালার প্রয়োজন সেগুলো রং করে নিচ্ছি। সুভদ্রা দেবীর শাড়ির কালারও আমি লাল আর সবুজই রেখেছি, আর কালো রং দিয়ে আমি বর্ডারটা করে নিয়েছি। ব্যাস, সুভদ্রা দেবীকেও রং করা শেষ। এরপর আমি ভগবান জগন্নাথ দেবকে রং করে নেব। প্রথমে লাল রং দিয়ে গোল গোল দুটি চোখ এবং ঠোঁট এঁকে নিচ্ছি এবং মুখের চারদিকেও একটা বর্ডার করে নেব। আর আমাদের জগন্নাথ দেবের গায়ের রং যেহেতু কালো হয়, জগন্নাথ দেবের আরেক নামও কালিয়া, তাই আমি মুখের কালো রং করে নিচ্ছি। আর আমি ধুতির রং হলুদ আর লাল রাখবো। আমি সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে কিছু ডিটেলিং করে নেব, যাতে জগন্নাথ দেবকে দেখতে আরও সুন্দর লাগে। আর সবশেষে জগন্নাথ দেবের দু হাতে শঙ্খ এবং চক্র এঁকে নেব। জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের মূর্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।